দেখেন, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফর্ম ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা শিখবো হচ্ছে ফর্ম হ্যান্ডলিং করা, ফর্ম ভ্যালিডেশন, ফর্ম রিকোয়ার, ইমেল ভ্যালিডেশন এবং ইউজার নেম চেক। ঠিক আছে, তো আমরা অলরেডি ফর্ম ভ্যালিডেশন করা শিখছিলাম যে ওই যে ক্লায়েন্ট যে কোয়েরিতে বলছিলাম আর কি, আমরা যে কোনো ইনপুট ফিল্ড যদি ফাঁকা থাকে তাহলে একটা মেসেজ দিবে যে ইউজার নেম ইজ এমটি বা ইমেল ইজ নট এমটি বা ইউজার নেম এত থেকে এত টাকা ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। এই কাজটা হচ্ছে আমরা জেকির মাধ্যমে করছিলাম, বাট আজকে করবো হচ্ছে পিএইচপির মাধ্যমে। এটা হবে সার্ভার সাইড ভ্যালিডেশন। তো আমরা দেখি যে একটা ফর্ম নিয়ে কাজ করতে হয়। গত ক্লাসে হয়তো আমরা ফর্ম নিয়ে একটা কাজ করছিলাম, অনেকের মাথার উপর দিয়ে গেছে, তাই না? তো মাথার উপর দিয়ে গেলে সমস্যা নাই, কারণ এই কাজগুলো আমরা ঘুরে ফিরে আবার করবো, চিন্তা করা দরকার নেই। ক্লাস 28 আমাদের হচ্ছে নিউ ট্যাগ ইন্ডেক্স ডট পিএইচপি। এটাকে হচ্ছে আমি যে ওপেন করছি, তার আগে হচ্ছে আমাদের এই যে জাম্প জাম্পের ভিতরে অ্যাপাচি এবং মাইস্কেল এই দুইটা সার্ভিস চালু করতে হবে। এখানে আমাদের পিএইচপি কোড লেখার জন্য আমাদের কি লিখতে হয় আমরা অলরেডি জানি। প্রথমে হচ্ছে যে পিএইচপি দিয়ে শুরু এবং পিএইচপি দিয়ে শেষ, আমরা জানি। এখানে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা ফর্ম ভ্যালিডেশন করা যায়। তো সেজন্য আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। তো এটার জন্য আমাদের হচ্ছে যে আমাদের গত ক্লাসে আমরা একটা ফর্ম তৈরি করেছিলাম, মনে আছে? ক্লাস 26 এই জায়গায় মনে হয়, ক্লাস 27 আমরা ফর্ম তৈরি করছিলাম। মেবি এটা লগ ইন পেজে। এই ফর্মটাকে আমি হচ্ছে এখান থেকে এইচটিএমএল কোডগুলো নিয়ে আসি। এই যে এইচটিএমএল এর যে কোডগুলো আছে না, জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে আসি এতটুকু পর্যন্ত, যাতে আমাদের আর এখানে লিঙ্কিং করা না লাগে। আমাদের বুট স্টেপ লাগবে, তো বুট স্টেপটা এখানে লিঙ্ক করা আছে, এটা আমরা নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আমাদের এই যে এইচটিএমএল কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এটার আউটপুট মোটামুটি এরকম দেখতে। আমরা দেখি যে কিভাবে প্রথমে কি লিখতে হবে, লোকাল হোস্ট, তারপর হচ্ছে যে বেজ 5 প্লাস 28, তাই না? 28 এন্টার দিলাম। এই যে আমাদের ফর্ম চলে এসেছে। এখানে ফুল নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে। যখন আমি সাবমিট করব, সাবমিট করলে আরেকটা পেজে যাওয়ার আগেই সে দেখবে আমি সব ইনপুট এগুলো ঠিক মতো দিচ্ছি কিনা। সেটা হচ্ছে কি ভ্যালিডেশন। আমরা অলরেডি জানি এই বিষয়টা। এখানে মার্জিন টপ 5 না দিয়ে আমি এখানে অর্থ দিচ্ছি। কাজ করি। আচ্ছা, তাহলে আমাদের এই ফর্মটা মোটামুটি এখন দেখতে এরকম। তো এখানে 3টা ইনপুট ফিল্ড আছে, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড। তো আমরা এখানে করব হচ্ছে ভ্যালিডেশন। যখন সেই ফুল নেম দিবে, ইমেল, এই কাজটা কিন্তু আমরা নর্মালি এভাবে করতে পারি। যেমন এখানে যদি আমি সবগুলোতে রিকোয়ার্ড ইউজ করি, যেমন আমি যদি ফুল নেম দিতেই হবে, আমি যদি এখানে রিকোয়ার্ড দিই, মানে এটা দেওয়া ছাড়া আপনি কি করতে পারবেন না, ফর্ম সাবমিট করতে পারবেন না। যেমন আমি যদি এখানে যে রিভিউ দিচ্ছি, এখানে সাবমিটে ক্লিক করবো, দেখেন কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। মানে এটা হচ্ছে আপনাকে মানে এইচটিএমএল কি করছে, এইচটিএমএল এর ওদের নিজেদের একটা ইয়ে আছে, অ্যাক্টিভিটি রিকোয়ার্ড। এই রিকোয়ার্ডটা দিলে আপনার কি করবে, সে একটা ফর্ম ভ্যালিডেশনের মতো তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, বাট এটা একটা অসুবিধা আছে। এই অসুবিধাটা কি, যে কোন একটা ইউজার যদি এটাকে যদি ইন্সপেক্ট করে যদি রিকোয়ার্ড লেখাটা মুছে দেয়,
তাহলে এটা দেওয়া থাকলে সে সাবমিট করতে পারবে। বুঝতে পারলাম? মানে এখান থেকে দেখেন এই যে রিকোয়ার্ড আছে না, আমি এখন রিকোয়ার্ড লেখাটা মুছে দিলাম। এখন দেখেন তো এই লেখাটা কি আসবে? সাবমিট কাজ করছে না। এখন কিন্তু ওই যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড এটা আসতেছে না। তার মানে কি এটা একটা অসুবিধা না? মানে এটা একটা কি বলা যায়, ইনসিকিউর, তাই তো, অনিরাপদ। মানে আপনি এটা ফর্ম তৈরি করলেন, সে কি করলো এটাকে জাস্ট একটু ওই যে ইনস্পেক্ট করে রিকোয়ার্ড মুছা বা সাবমিট করে দিল, উল্টা পাল্টা একটা ফর্ম সাবমিট করে দিল ইনপুট দিয়ে। ঠিক আছে, দিয়েছেন ফুল নেম, সেই ফুল নেম দেওয়া তারাই হবে, তাহলে এটা একটা অসুবিধা। সেই জন্য আপনাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, না এই ইচ্ছা মতো লিখলে এখানে তো আর আসবে না, বাট ওখানে কাজ করবে। মানে সে যে পিসিতে কাজ করতেছে সেই পিসিতে এটা ইউজ হবে, অন্য পিসিতে এটা কিন্তু অন্য জায়গায় এটা সবাই দেখতে পারবে না। বুঝছেন? কোডে পরিবর্তন হবে না। মানে এই কোডগুলোকে হাইড করা যাবে কিনা? করা যাবে, করা যাবে, কোড হাইড করা যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো আপনাকে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এই জন্য তো ফ্রেমওয়ার্ক ইউজ করে আরো বেশি সিকিউরিটির জন্য। ওই যে ফ্রেমওয়ার্ক গুলো যে আবিষ্কার হয়েছে কেন, যেমন এইচটিএমএল এর কোড কিন্তু এখানে সরাসরি সব চলে আসছে, এখানে ডিএসএস করলে এখানে সব চলে আসে, সব দেখা যাচ্ছে। মানে এই কারণে আরো বেশি সিকিউরিটির জন্য, আরো বেশি নিরাপত্তার জন্য আপনার হচ্ছে যে ফ্রেমওয়ার্ক গুলো আবিষ্কার করতে, এগুলোর মাধ্যমে মানে এগুলাকে এনক্রিপ্ট করে ফেলে, এই কোডগুলাকে কি করে ব্রাউজার এগুলাকে বুঝতে পারেন। বুঝছেন? ব্রাউজারের মধ্যে এই কোডগুলা মানে এই যে রান আউটপুট আসবে, বাট এই কোডগুলার মিনিং আসবে না। বুঝছেন? জি। হ্যাঁ, কে বলতেছেন? হ্যাঁ, এবারই বলুন। হ্যাঁ, ক্যাপচা কোড ব্যবহার করা যায়, বাট এখন ক্যাপচা কোডের ইউজটা আমি দেখাচ্ছি না, কারণ ক্যাপচা কোড করতে হলে আমাদেরকে আরেকটা ইউজ করতে হবে। নর্মাল দেখাচ্ছি আমি। ঠিক আছে, দেখেন ফুল নেম, ইমেল, এই যে পাসওয়ার্ড। তো যখন আমি এই যে সাবমিট করছি, এখন কিন্তু সাবমিট নিচ্ছে কারণ রিকোয়ার্ড আছে। মানে ইন্সপেক্ট করলে যে রিকোয়ার্ড দেখা যাচ্ছে। তো ক্লায়েন্ট চাইলে সে কি করতে পারে, এখান থেকে রিকোয়ার্ড লেখাটা মুছে দিয়ে সাবমিট করতে পারে। কিন্তু আমরা আরেকটু বেশি এটাকে কি করতে চাই, সিকিউর করতে চাই। এই জন্য আপনাকে এই যে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করে সেটা করতে হবে। বুঝছেন? দেখি তাহলে কিভাবে করা যায়। আমি তাহলে রিকোয়ার্ড দিচ্ছি না। তো আমরা যেটা করব, আমরা তো অলরেডি জানি যে jQuery মাধ্যমে এই কাজটা করা পসিবল। তো এখানে পিএইচপিতে আমাদের হচ্ছে কি করতে হবে, যে ফর্মটা যখন সাবমিট করব তখন তো এইটা হবে, যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখনও তো এই কাজটা করবে, সে চেক করে দেখবে, তাই না? তো আমি এখানে মনে হয় অ্যাকশনের মধ্যে কিছু দিচ্ছি, আপাতত হ্যাশ দিয়ে দিই, মানে এই পেজটা লিভ হবে, মানে অন্য কোনো পেজে সে যাবে না। তো আমাদের যে কাজটা করতে হবে এখানে, ইফ যদি কে সেট করা থাকে, আমরা অলরেডি জানি সেট ফাংশনটা কি কাজ করে। যদি আমাদের সেট করা থাকে, কে সেট করা থাকবে, সাবমিট, সাবমিটের নেম কি আছে, নেমের ভ্যালু সাবমিট, অলরেডি কিন্তু আমরা জানি কাজটা গত ক্লাসে দেখছি। মেথড ইউজ করা হয়েছে এখানে পোস্ট, তাহলে এখানে আমাদের ইউজ করতে হবে কি $_ পোস্ট, এটা একটা এরে, তাই না? তো এরেটা ইউজ করা হয় থার্ড ব্র্যাকেটের ভিতরে, সাবমিট করা হবে। যদি সাবমিট করা হয় কাকে, সাবমিট করা হয় মানে যদি আমি ক্লিক করি তখন একটা কি হবে, ঘটনা ঘটবে। দেখি ঘটনা ঘটে কিনা। আমি এখানে ইকো করছি, ইকো করি যে সাবমিট করা হলো, দেখি কাজটা করছে কিনা। আমি যখন রিলোড দিব, যখন সাবমিট করব, সাবমিট অলরেডি হয়ে আছে, আমি কাজ করি,
যে যখন সাবমিট করব তখন কিন্তু এই যে লেখাটা চলে আসবে, সাবমিট করা মেসেজ দিচ্ছে। ইফ সেটের কাজটা কি? ইফ সেটের কাজটা হচ্ছে গত ক্লাসে বলছিলাম, ইফ সেট হচ্ছে যে এমন একটা মেথড, মানে যখন যেটাতে ক্লিক করব সেটার সেটা হচ্ছে মানে সেটা মানে সেটার ব্লকে ঢুকবে যদি ক্লিক করা হয়। ইফ সেট মানে হচ্ছে আগে থেকে সেটার ভ্যালু ফলস করা থাকে। ইফ সেটের ভ্যালু আগে থেকে কি করা থাকে? ফলস করা থাকে। যখন আমি ক্লিক করব তখন এই ইফ সেট মেথডটা এটাকে কি করে দিবে? ট্রু করে দিবে। ট্রু হইলে তো এই কন্ডিশনটা সত্য, সত্য হইলে এখানে ঢুকবে। এই সাবমিটে যখন আমি ক্লিক করছি না তখন সে আগে থেকে কি হচ্ছে? ফলস, মানে ক্লিক করা না অবস্থায় যখন আমি ক্লিক করব মানে দ্যাট মিন্স সাবমিট করব, ইজ সেট মানে যখন তাকে সেট করা হয়, যখন তাকে সেট করা হয় তখন এই ঘটনাটা কি হবে? ট্রু হবে। তখন এই ঘটনাটা ট্রু হবে। আর যখন আমি দিয়ে এখানে যদি দিয়ে দিই যে ইফ নট ইজ সেট, দেখি তো কি করা, তখন কি আসবে? দেখেন যখন নট ইজ সেট দিছি মানে যখন আমি ওকে ক্লিকই করি নাই তখনই কিন্তু এই লেখাটা চলে আসছে। ক্লিক না করা অবস্থায় এই লেখাটা চলে আসে। আর যখন আমি ক্লিক করব তখন এই লেখাটা আসবে, আগে থেকে থাকবে না। আগে থেকে থাকবে না, যখন ক্লিক করব তখন আসবে। বুঝছেন? যেমনটা ওই যে আমরা দেখছিলাম না, ওই যে ক্লিক মেথড, এটার মতো কাজ করছে। যে ক্লিক মেথড দেখছি না আমরা, সাবমিট মেথডও দেখলাম, এটার মতো কাজ করছে। বুঝতে পারলাম? এখন আমাদের এই যে নেমটা নিতে হবে, ইমেল নিতে হবে, পাসওয়ার্ড নিতে হবে। তো আমাদের এই নেম দেওয়ার জন্য আমরা ইউজ করব হচ্ছে পোস্ট মেথড, $post। এটা ইন্ডেক্সটা কি হবে? অ্যাপ নেম। অ্যাপ নেম, অ্যাপ নেম। তো এটাকে আমরা ধরে কোথায় রাখবো? একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, যে এখানে হবে কি $অ্যাপ নেম। তাহলে এই লেখাটা মানে আমি যে লেখাটা এখানে লিখবো না, এই লেখাটা এখন ইকো করে দেখি তো ইকো হয় কিনা। ইকো করছি, দেখেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, খেয়াল করে। এখন কিন্তু সাবমিট করা আছে, সাবমিট করা নাই, বাট যখন আমি এখানে ক্লিক করব আমি কিন্তু ইনপুট দিলাম, এই যে এই লেখাটা ইনপুট দিলাম, সাবমিট করলাম, তখন ইকো হবে কি? আমার নামটা এখানে ইকো হবে। দেখেন ইকো হয় কিনা, এই যে ইকো হচ্ছে। এই যে এটার মাধ্যমে কি করলাম আমরা? ইকো করলাম। তেমনি ভাবে হচ্ছে আমরা ইমেলটাকে ধরবো। ইমেলটা ধরার জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ইমেল। $post ইমেল। পাসওয়ার্ড দিচ্ছি আমি $post। হবে আমাদের ইন্ডেক্স দিতে হবে। পোস্টের ইন্ডেক্স কি? 5। দেখেন আমি এখন যা যা ইনপুট দিলাম সবকিছু কিন্তু এখন ইকো হওয়ার কথা। কিভাবে বুঝবো? যে সবগুলোর মধ্যে যদি আমি ইকো করি তাহলে দেখা যাবে যে আমি যখন সাবমিটে ক্লিক করব আর যখন আমি ভ্যালুগুলো দিব, যখন আমি ভ্যালু দিচ্ছি, এখানে ভ্যালু দিচ্ছি, সাবমিটে ক্লিক করব তখন দেখেন এই যে সবগুলো ভ্যালু কিন্তু এখানে চলে এসেছে। তার মানে আমাদের ফর্ম ঠিকঠাক মতো কাজ করছে। যদি আমরা এখানে ভ্যালিডেশন করা শিখবো, যদি ফুল নেম ফাঁকা থাকে, যদি নেম ফাঁকা থাকে তাহলে এখানে স্ক্রিনে দেখাবে যে নেম ক্যানট বি এমটি। যদি নেম ফাঁকা থাকে তাহলে দেখাবে নেম ক্যানট বি এমটি। যখন ইমেল ফাঁকা থাকে তখন দেখাবে ইমেল ক্যানট বি এমটি। আর যখন পাসওয়ার্ড ফাঁকা থাকে তখন দেখাবে পাসওয়ার্ড ক্যানট বি এমটি। ঠিক আছে, আমরা দেখবো। তো আমি এখানে কন্ডিশন চালাবো, ইফ $f name, sorry, $f name is equal to ফাঁকা, তখন ইকো করবে নেম ক্যানট বি এমটি। এখানে আরেকটা মেথড আছে এমটি মেথড, এটার মাধ্যমে করা যাবে। যদি নেম ইকুয়াল ফাঁকা হয় তখন নেম ক্যানট বি এমটি। দেখি তো কাজ করে কিনা। ফাঁকা কিছু দিলাম না, সাবমিট
এই যে নেম ক্যানট বি এমটি, এটা শো করছে। সেম ভাবে যদি ইমেল ফাঁকা হয়, ইমেল ক্যানট বি এমটি, পাসওয়ার্ড ফাঁকা হয়, পাসওয়ার্ড ক্যানট বি এমটি। এই কাজটা দেখি এমটি মেথডের মধ্যে হয় কিনা। এমটি এমটি মেথড করে কাজ করার কথা। কাজ করে সাবমিট, এই যে এমটি মেথড দিয়ে করা যাবে। যে এমটি মেথড আছে না, এটা দিয়েও করা যাবে। আবার আপনি দেখতে পারবেন যে এটা সমান ফাঁকা কিনা, চেক করে দেখতে হবে। সেম ভাবে যদি এখানে আমরা এলস ইফ ইউজ করতে পারি, এলস ইফ আপনার ইমেল যদি ফাঁকা হয়, ইমেল যদি কি হয়, ফাঁকা হয় অথবা এমটি হয়, এমটি কি হবে, ইমেল, তখন আমার কি দেখাবে যে কি করবে কাকে, ইমেল ক্যান নট বি এমটি। আবার যদি পাসওয়ার্ড যদি ফাঁকা হয়, পাসওয়ার্ড তখন বলবে যে পাসওয়ার্ড ক্যান নট বি এমটি। আর সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে তখন কি দেখাবে, এলস। তারপরে কি আসবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে হবে, অল ওকে এই লেখাটা। তাহলে দেখেন আমি যখন নেম ফাঁকা রাখবো তখন বলবে নেম ক্যানট বি এমটি, যখন আমি ইমেল ফাঁকা রাখবো ইমেল ক্যানট বি এমটি, যখন আমি পাসওয়ার্ড ফাঁকা রাখবো তখন পাসওয়ার্ড ক্যানট বি এমটি, যখন অল ওকে তখন তাহলে দেখি আমাদের কাজ করে কিনা। আমি ফুল নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, তখন কি আসবে, এই যে পাসওয়ার্ড ক্যানট বি এমটি। আবার দেখাচ্ছি, নেম দিলাম, ইমেল দিলাম না, সাবমিট করলাম, তখন বলবে ইমেল ক্যানট বি। তার মানে আমাদের ফর্ম কাজ। তাহলে এগুলো একটু সুন্দর করি। তো আমাদের এই লেখাটাকে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা আমি ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, ভেরিয়েবলের মধ্যে। তো আমি এখানে একটা কাজ করি, এখানে কিসের কি এরর বোঝার জন্য, অ্যাপ নেম এরর, অ্যাপ নেম এরর। আর এটা হচ্ছে কিসের জন্য, ইমেল এরর জন্য। তাহলে এখানে দিচ্ছি হচ্ছে $, ইমেল এরর। পাসওয়ার্ড জন্য আমি একটা দিচ্ছি এখানে $, পাস এরর। কি করলাম দেখেন, ফুল নেম এরর, ইমেল এরর, পাসওয়ার্ড এরর। আর এটা হচ্ছে কি, $, হচ্ছে আপনার এটা যেন হচ্ছে ওকে সাকসেস, সাকসেস মানে অল ওকে, তাই না? আর এগুলো হচ্ছে এররের জন্য। এখন তো আমাদের ইনপুটে এখানে কিন্তু আউটপুটে কিছু আসবে না, কারণ আমরা তো ইকো করি নাই, আমরা তো এখন ইকো করি নাই, ইকো করলে না আসবে। তো এগুলো ইকো হবে কোথায়, এগুলো আমরা ইকো করছে যে ফুল নেম তার নিচে শো হবে, ইমেলের নিচে শো হবে, পাসওয়ার্ডের নিচে শো হবে, মানে যখন যেটাতে দিব না তার নিচে নিচে শো হবে এই এরর গুলা। এটা করার জন্য আমি যে ইনপুট ফিল্ড আছে না, এই ইনপুট ফিল্ডের নিচে আমি একটা ট্যাগ নিচ্ছি, h2 ট্যাগ। h2 ট্যাগের মধ্যে কোন এররটা শো হবে, আমাদের নেম এরর, নেম এরর, এই যে ফুল নেম এরর। h2 এর ভিতরে আমি এখানে কাজ করছি, এখানে একটা HTML থেকে HTML এর ভিতরে এখন PHP লিখবো, HTML এর ভিতরে PHP। তাহলে আমাদের লিখতে হবে এভাবে, PHP ট্যাগ শুরু এবং PHP ট্যাগ শেষ। আর ইকো করতে হবে কাকে, ইকো করতে হবে আমাদের এই যে নেম এরর, এটাকে কপি করছি, কপি করে এই যে এখানে বসাই দিচ্ছি। এখানে দিই না আমি, কি করলাম দেখেন, এখন দেখি তো এটা নিচে শো করে কিনা, এখানে মনে হয় আরটা ওঠে নাই, দেখি তো নিচে শো করছে কিনা। নিচে শো করবে, বাট একটু ঝামেলা আছে। দেখেন আগে একটা এরর চলে আসে, তাই না? আর এই এররটা একটু পরে বুঝবো আমরা। তো আমি যখন নেম ফাঁকা দিলাম তখন কিন্তু এই লেখাটা নিচে শো করার কথা, দেখি তো, এই যে নেম ক্যানট বি শো করছে, বাট আগে একটা এরর চলে আসছে। তো এখানে আমরা কিছু কোড লিখবো, কোডটা কি হইতে পারে একটু ভাবনা, আমি নিচে নিচে দিচ্ছি, এই যে পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ।
এখানে একটা আমরা কন্ডিশন দিব, যদি নেম এখানে ফাঁকা না থাকে তখন শো হবে। ফাঁকা না থাকা মানে কি, এটার মধ্যে ভ্যালু আছে, ভ্যালু থাকলে তো আর এটা শো হবে না। তো আমাদের এখানে একটা কন্ডিশন দিব, আমরা একটু কাজ করি একটু বোঝার জন্য। আমি নিচে নিচে যে নিচে আমি এখানে কন্ডিশন যাচ্ছি যে ইফ যদি, যদি কি ফাঁকা থাকে, ফাঁকা না থাকে মানে এমটি না থাকে, কে এমটি না থাকবে, এই যে অ্যাপ নেম এরর। যখন অ্যাপ নেম এরর, এরর কি থাকবে না, এমটি থাকবে না, যখন অ্যাপ নেম এরর এমটি থাকবে না তখন কি হবে, এটা ইকো হবে। জিনিসটা বুঝেন খেয়াল করে, এমটি থাকবে না তার মধ্যে নট দিতে হবে, এমটি থাকবে, এমটি থাকবে না, নট নট এখানে একটা দিয়ে দিচ্ছি আমি, এই যে নট এমটি মানে এমটি থাকবে না, মানে পূর্ণ থাকবে। এখন দেখি তো এররটা শো করছে কিনা, আমাদের কিন্তু একটা এরর শো করছে, এই দেখেন এররটা এখন শো নাই। সাবমিট করছি, এই দেখেন নাম চলে আসছে, নেম ক্যানট বি। এটাকে একটু আমরা ছোট করি, এই 6 দিচ্ছি, এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এই 6। তো এখানে যদি আমরা একটা ক্লাস ইউজ করি, বুটস্ট্র্যাপের ক্লাস, ক্লাস ইকুয়াল টু অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে দিচ্ছি আমি ডেঞ্জার, মনে আছে না অ্যালার্ট ডেঞ্জার কি হয়, এই তো কাজ করে কিনা দিলাম, আগে থেকে একটা বক্স চলে আসছে, বাস বক্সটা একটু পরে রিমুভ হয়ে যাবে। এই এররটা আসছে কেন, এটা হচ্ছে যে আমাদের এই যে পিএইচপি ট্যাগটা আছে না, পিএইচপি ট্যাগের ভিতরে, পিএইচপি ট্যাগের ভিতরে রাখলে ভালো হবে, মানে এই সিক্সটাকে, নাহলে ওই যে অ্যালার্টটা আগে শুরু করছে। আমরা একটা কাজ করি, আমাদের যে এখানে ইকো করছি না, এখানে একটা পিএইচপি ট্যাগ নেই, এই ট্যাগটা মানে এই সিক্স ট্যাগটা এখানে দিয়ে দিচ্ছি, যাতে এররটা শো না করে। এখানে দিয়ে দিচ্ছি এই সিক্স, এখানে হবে, এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন হবে, কারণ ডাবলের ভিতরে সিঙ্গেল, মাথা কাটাই করতে হবে কিন্তু। আবার এটাকে কি করতে হবে, এই যে ডট দিয়ে এখানে বসাই দিতে হবে। এগুলো কিন্তু আপনাদের দেখাইছিলাম, আপনারা খেয়াল করেন, দেখেন যদি এমটি থাকে নেম এরর, তখন এই যে এই সিক্স এর ভিতরে এটা শো করবে, এই সিক্স নেম এরর, এখানে সিঙ্গেল ডাবল যে কোনো একটা দেওয়া যাবে, যদি সিঙ্গেল দিচ্ছে আমি সিঙ্গেল দিয়ে দেখাচ্ছি, স্ট্রিং এর মধ্যে দিতে হবে। এখন যদি সেভ করলাম, দেখেন আগে যেমন একটা বক্স চলে আসতো না এখানে নিচে, এই বক্সটা এখন আর, এই যে নেম ক্যানট বি এমটি, মানে এই বক্সটা কিন্তু আগে, আগে কিন্তু একটা বক্স আসতো অ্যালার্টের মতো, কিন্তু এখন সাবমিট করলে যখন এমটি হবে তখন শো করবে। সেম ভাবে আমরা হচ্ছে এই যে ইমেল, একটা কাজ করি, এখানে একটা মার্জিন দিয়ে দিই, এই যে এখানে মার্জিন টপ 1, টপ থেকে এটা কি হবে, এই যে নিচে নামবে। তারপর ইমেলের জন্য কাজটা করি আমি, তো ইমেলের জন্য সেম কাজ, এটাকে জাস্ট কপি করছি, কপি করে এই যে ইমেল আছে না, ইমেল ফিল্ড, তার নিচে জাস্ট আমি বসাই দিচ্ছি। আর এখানে কি হবে, ইমেল এরর, দেখেন খুবই সিম্পল, একটা পারলে সব পারা যায়। এখানে কি হবে, ইমেল এরর, আর এখানে হবে হচ্ছে এই যে ইমেল এরর। তারপর পাসওয়ার্ড এরর, পাসওয়ার্ডের জন্য আমরা কি লিখছিলাম, পাস এরর, আমাদের এখানে নিচে দিতে হবে, যে পাসওয়ার্ডের নিচে এখানে বসাই দিতে হবে, এখানে হবে তার পাস এরর, আর এখানে হবে পাস এরর। এই তো, দেখি ঠিক মতো কাজ করে কিনা, সাবমিট করা হয়েছিল। তো আমি যখন ফুল নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম না, তখন কি বলবে, যে পাসওয়ার্ড ক্যানট বি এমটি, বুঝছেন সবাই? এখন, এখন যদি এমন হয় যে পাসওয়ার্ড দিলাম, বাট পাসওয়ার্ডটা যদি একটা নির্দিষ্ট লেংথের মধ্যে না হয়, মানে মিনিমাম 6 থেকে 12 বা 6 থেকে 15 মধ্যে হতে হবে, এটার মধ্যে হইতে হবে। পাসওয়ার্ডটা যদি এই নির্দিষ্ট লেংথের বাইরে চলে যায় অথবা কম হয়, তখন আমাকে বলবে পাসওয়ার্ড মাস্ট বি এতে। আর সাকসেস ম্যাচটা আমরা কাজ করি যে এখানে
সাকসেস মেসেজটা শো করবে হচ্ছে যে উপরে, এই যে আমাদের ফর্মটা কোথায়, এই জায়গায় না, এখানে ফর্মের নিচে লিখতেও পারি। এখানে আমি h2 ট্যাগ নিচ্ছি, এখানে হচ্ছে পাসওয়ার্ডটা শো করাবো। সেম ভাবে এই যে এমটি, এটাকে আবার কপি করছি, কপি করে এই যে এখানে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। এই জায়গার মধ্যে আমি যেটা করব, এখানে হচ্ছে কি থাকবে, নট ইনটি, কি থাকবে না, সাকসেস। তাহলে এখানে কি হবে, সাকসেস। আর এখানে হবে অ্যালার্ট ডেঞ্জার না হয় কি হবে, সাকসেস। আর এখানে আমরা মার্জিন টপ কিছু দিচ্ছি না, এখানে দিচ্ছি টেক্সট সেন্টার। এখন দেখেন তো, আমরা যখন সব ফিল্ড দিব, সব ফিল্ড যখন আমরা এখন পূর্ণ করব, সবগুলো যখন পূর্ণ করব, পাসওয়ার্ড দিলাম, সাবমিট করলাম, তখন কিন্তু বলবে অল ওকে। বুঝছেন ব্যাপারটা? এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? খুব সহজ না? এখন ধরেন হচ্ছে আমি এই পাসওয়ার্ডের লেংথটা নিব, আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি এই পাসওয়ার্ডের সাইজটা নিব। তখন আমাদের এই যে পাসওয়ার্ডের সাইজটা ধরার জন্য আমি একটা এখানে স্ট্রিং লেংথ, এই যে এসটি লেংথ ইউজ করছি না, এটার মাধ্যমে নিব। কার লেংথ নিব, পাসওয়ার্ডের, এই যে পাসওয়ার্ড। এখন যদি আমরা এখানে এটাকে ইকো করি, ইকো, দেখি তো পাসওয়ার্ডের লেংথটা শো করছে কিনা। যখন আমি ইকো করব, দেখেন আমি পাসওয়ার্ড দিলাম, কোন নেম দিচ্ছি, ইমেল দিচ্ছি, যে পাসওয়ার্ড দিচ্ছি, সাবমিট করলাম, এই দেখেন 6 শো করছে, শো করছে না? তো আমাদের যে কাজটা করতে হবে, যে পাসওয়ার্ড মাস্ট বি আপনার 8 থেকে 6 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। সাপোজ আমাদের এরকম কন্ডিশন আছে 6 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটা হতে হবে। আমি এই পাসওয়ার্ডের লেংথটা আমি এখানে কাজ করি যে পাস লেন্থ, পাস লেন্থ এই নামে আমি একটা ভেরিয়েবলের মাধ্যমে, আমি ভেরিয়েবলের মধ্যে এটা লিখলাম, এর নামে একটা ভেরিয়েবলের মধ্যে এটা লিখলাম। তো আমি এখানে আরেকটা কন্ডিশন দিব যে এলস ইফ, যদি, যদি কি হয়, এখানে কন্ডিশন দিচ্ছি, যদি আমার যে পাসওয়ার্ডটা, এই যে $, পাস কি ল্যান্ড, এই পাসওয়ার্ড ল্যান্ডটা যদি আমার 6 থেকে 10 ক্যারেক্টারের, 6 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে হয়। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আচ্ছা দিচ্ছি আমি, যে এলসি পাসওয়ার্ড যদি 6 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে হয়, তখন আমাকে যেটা বলবে, যে 6 থেকে বড়, 10 থেকে ছোট। তাহলে এবং ইউজ করতে হবে, এবং মানে হচ্ছে এন্ড অপারেশন, এবং $, পাস কি হবে, 10 এর চেয়ে ছোট অথবা সমান হয়। তখন আমাকে যে লেখার লাইনটা বলবে, যে এখানে বলবে পাস ল্যান এরর, সেখানে বলবে যে পাসওয়ার্ড মাস্ট বি, between 6 and 10 characters দিয়েছে। আচ্ছা, তাও এখানে আমাদের এই যে পাসওয়ার্ডটা যদি এটার 6 থেকে 10 ক্যারেক্টার, দেখি তাহলে আমাদের এররটা শো করাবে কোথায়। এররটা করার জন্য আমাদের পাসওয়ার্ড এরর, তাই না? তো যদি পাসওয়ার্ড থাকে, থাকার পরেও যদি আবার এই এররটা থাকে, একটু বুঝেন, যদিও আবার এই এররটা থাকে, যদি পাসওয়ার্ড থাকে, আবার যদি এই এররটা থাকে, কোন এররটা,
$password len error যদি পাসওয়ার্ড থাকে যদি পাসওয়ার্ড না থাকে সরি যদি পাসওয়ার্ড এমটি না থাকে এমটি না থাকে এমটি না থাকে মানে পাসওয়ার্ড লেন যদি এমটি না থাকে তখন বলবে যে ইকো করবে পাসওয়ার্ড লেন এরর যদি পাসওয়ার্ড লেন এরর না থাকে তখন ইকো করবে কাকে এটাকে করবে আর যদি না থাকে তখন এলস এ যাবে সরি যদি এমটি থাকে তখন তো আর কিছু বলবে না তখন এটার মধ্যে ঢুকে দিতে পারি দেখি আগে কি দেখি কাজ করছে এটার মধ্যে ঢুকে দিতে পারি দেখি তো দিলাম ফুল নেম দিচ্ছি পাসওয়ার্ড দিলাম না সাবমিট করলাম তখন এই যে পাসওয়ার্ড ক্যান বি এমটি এই মেসেজ যাই হোক এখানে ফুল নেম দিচ্ছি আবার আমি কাজ করি ফুল নেম দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 পাঁচটা দিচ্ছি দেখি সাবমিট করলাম অল ওকে কেন ও লেস দেন হবে পাসওয়ার্ড যদি 6 থেকে ছোট হয় এবং 10 থেকে বড় হয় ভুল করে লিখছি না যখন বলবে 6 থেকে ছোট হইলে না বলবে আর 10 থেকে বড় হলে না বলবে তাই না আমি দেখি আবার শো করছে কিনা শুনলেন পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 সাবমিট মোটামুটি ও এখানে আমার মনে হয় যে এমপি তে চলে যাচ্ছে এলসে চলে যাচ্ছে পাসওয়ার্ড লেন 6 থেকে 5 লেন 6 থেকে ছোট এবং 10 থেকে বড় অর হবে সরি এখানে অর হবে আমি অর হবে না 1 2 3 4 5 সাবমিট এতে ভুল করছি কেন হ্যাঁ দেখছি কোথায় মনে হচ্ছে ঝামেলা হয়েছে দেখেন তো 6 থেকে ছোট 10 থেকে কোনটা হ্যাঁ আচ্ছা আমি কোথায় দিচ্ছি আমি তো নেমের মধ্যে দিচ্ছি আচ্ছা দাঁড়ান আমি ভুল করছি না আমি তো নেম এর মধ্যে দিচ্ছি আমারটা কোথায় হবে 5 লাইনের মধ্যে না হুম ওটা কাজ করলাম
আপনারা তো বলতেছেন না কিছু, তো বলুন যে ঠিক হয়ে গেছে, এনজয় করতেছেন নতুন নতুন জিনিস। ইস, আচ্ছা, পাসওয়ার্ড যদি ফাঁকা না থাকে, তার মানে পাসওয়ার্ড দেওয়া আছে, তাহলে কি দেওয়া থাকলে কি চেক করবে? এই যে যদি এটা ফাঁকাটা না থাকে, তখন এটা চেক করবে, তাই না? শেয়ার দেখি তো। ফোন নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। ও, ঝামেলা হয়েছে আমার, আমি মনে হয় কোথাও ভুল করছি। আচ্ছা, এখানে আমি জামালা পাকে লিখি। হ্যাঁ, জামালা পাকে লিখি। এই জিনিসটা এখানে হবে না, এখানে হবে হচ্ছে যে মাঝে মাঝে লজিক কাজ করে না ঠিকঠাক মতো। RTDS if পাস এরর যদি ফাঁকা থাকে তাহলে এটা বলবো, আর পাস লাইন এরর যদি ফাঁকা না থাকে তখন পাস লাইন এরর দেখাবে। এবার দেখি কাজ করে সিনট্যাক্স এরর। এখানে মানে কাজ করতে গেলে আপনি অনেক প্রবলেমে ফেস করবেন, এগুলো আবার আপনাকে কি করতে হবে, ফিক্স করতে হবে। তো আপনি কাজ করছে, কাজ করতে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, এই যে বুঝছেন, এটাই দেখাচ্ছিলাম আমি। আমি যখন 10 টাকা বেশি দিব, 6 7 8 9 10, তখন দিয়ে কি এই যে পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 6 and 10। বুঝছেন নি? বুঝছেন নি আপনারা? খুব সহজ না, বাট একটু ঝামেলা হচ্ছে তো। তো এই কাজটা আপনারা নিজেরা কি, আমি কোডটা দিলে এটা কোডটা দেখে দেখে নিজেরা ট্রাই করতে পারবেন? কথা বলেন। তাহলে একটু ট্রাই করেন আপনাদের